اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা মুসিবতের সময় একটি দোয়া করি। দোয়াটি খুবই বিখ্যাত এবং কমবেশি আমরা সকলেই জানি। দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার সময় আমরা কিন্তু দুটো ভুল করি, আর দুটো ভুল করার কারণে এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই দুনিয়ার জীবনেও এবং পরকালীন জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তো প্রিয় দর্শক, সেই দুটো ভুল কি? প্রথম নম্বর হচ্ছে, আমরা মনে করি যে এই দোয়াটা তখন পড়তে হয় যখন কারো মৃত্যু সংবাদ শোনা যায়, অর্থাৎ কেউ বলল অমুকজন মারা গেছে, তখন আমরা এই দোয়াটা পড়ি। কিন্তু এই দোয়াটা আরো অন্য সময় এবং অন্য জায়গাতেও পড়া যায়, সেটা কিন্তু আমরা জানি না, আর জানলেও আমরা কিন্তু পড়ি না। এটা হচ্ছে এক নম্বর ভুল। আর দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে, যখন এই দোয়াটা পড়ি তখন শুধুমাত্র বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকুই পড়ি। কিন্তু এর পরেও যে আরেকটা লাইন আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, আর জানলেও আমরা কিন্তু সেটা পড়ি না। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেননি, এর পরেও তিনি আরেকটা লাইন বলেছেন, সেটা আমরা অনেকেই জানি না, আবার জানলেও অনেকে পড়েই না। আবার অনেকে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটাও পড়েন না, তারা শুধু পড়েন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, ও অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি, এইটুকু পড়েন। ফলে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা পড়ার জন্য যে প্রতিদান, যে বিরাট মাপের একটা প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই দোয়াটা কখন পড়তে হয়, কোন কোন সময় পড়তে হয় সেটাও বলবো, এবং এই দোয়াটা পুরো দোয়াটা কি সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হাদিসটির বর্ণনাকারী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হচ্ছেন জাওজেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, অর্থাৎ তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন। হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তো তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো বান্দা ও বান্দির উপর কোনো মুসিবত আসে, দেখুন কোনো মুসিবত, মুসিবত মানে শুধু মৃত্যুটাই মুসিবত নয়, মৃত্যু ছাড়াও আরো মুসিবত আছে। ধরুন আপনার টাকার মানিব্যাগটা হারিয়ে গেল, আপনার বাইকটা হারিয়ে গেল, অথবা আকস্মিক কোনো রোগে আপনি আক্রান্ত হয়ে গেলেন, অথবা আপনি পথ চলতে চলতে আপনি কোনো অকল্যাণমূলক কোনো অশুভ ঘটনার সম্মুখীন হলেন, এটাও কিন্তু একটা মুসিবত। এমনকি আপনার পায়ের জুতোর ফিতেটাও যদি ছিঁড়ে যায়, সেটাও কিন্তু একটা ছোটখাটো মুসিবত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন, যদি কোনো বান্দা ও বান্দি কোনো মুসিবতের সম্মুখীন হয়, হতে পারে সেটা ছোট মুসিবত, আবার হতে পারে সেটা বড় মুসিবত। তো যখনই সে যে কোনো মুসিবতের সম্মুখীন হবে, অতঃপর সে যদি মুসিবতের মধ্যে পড়ে এই দোয়াটা পড়ে, কোন দোয়া? দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। তো এটা হচ্ছে এই দোয়াটার পুরো দোয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, তো যে ব্যক্তি এই দোয়াটা পড়বে যখন তার উপর কোনো মুসিবত আসে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতিহি, তার মুসিবতে এই দোয়াটা পড়ার জন্য তার মুসিবত সমতুল্য সওয়াব নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করে দেন, যেটা কিয়ামতের দিনে পরকালে কাজে আসবে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দুনিয়ার জীবনে ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে উত্তম প্রতিদান, উত্তম বদলা দুনিয়ার বুকেই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে জিনিসটা আপনার হারিয়ে গেছে, যে জিনিসটা আপনার কাছ থেকে চলে গেছে, অথবা যে মুসিবতে আপনি এই দোয়াটা পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে, অর্থাৎ যেটা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস, উত্তম বদলা, উত্তম প্রতিদান এই দুনিয়ার বুকেই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিস বর্ণনাকারী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার প্রথম স্বামী অর্থাৎ আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, এই ইন্তেকালের খবর পাওয়ার পর আমি কি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই দোয়াটা পড়তে বলেছিলেন আমি সেইভাবেই এই দোয়াটা পড়লাম। কুলতু কামা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা আমাকে পড়তে বলেছিলেন আমি তেমনটাই পড়লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তম বদলা আমাকে দুনিয়ার বুকেই দিয়ে দিয়েছিলেন। আর সেই বদলাটা হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাআখলাফাল্লাহু লি খায়রাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই উত্তম প্রতিদানটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমায় বিবাহ দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জীবনে আমার কাছে সবচাইতে মূল্যবান এবং দামি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বামী রূপে পেয়েছিলাম। তো প্রিয় দর্শক, যখনই আমরা ছোটখাটো কোনো মুসিবতে যখন আমরা পড়ব তখন আমরা এই দোয়াটা পড়ব। তো প্রিয় দর্শক, আমরা যখন এই দোয়াটা পড়ব, পুরো দোয়াটা পড়ব, আমরা যেন আধা আধা না পড়ি। যদি আমরা আধা আধা পড়ি তাহলে কিন্তু এই বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।